তো আমরা এখন আপনার বিনপুর বাজারে যে গরু ছাগলের যে হাট আছে সেই হাটের যে কর্তৃপক্ষ বা ইজারাদার তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এখানে কি আপনার সপ্তাহে মানে একদিনই বসে না 2 দিন বসে? আমাদের এখানে গরু ছাগলের হাট সপ্তাহে একদিন, সপ্তাহে রবিবার। সপ্তাহে রবিবার একদিনই। তো আপনার এখানে ইজারাটা আসলে কীভাবে নিতেছেন? আমরা আসলে আমাদের এই বেনুপুর হাটটা অনেক ঐতিহ্যবাহী হাট ছিল। আমরা এলাকাবাসীর কাছে শুনতে পাই এইখানে আগে যারা ইজারাদার ছিল একটা সময়ে এই আপনারা এই যে পিছনে দেখতে পারেন এই পুরো মাঠটা গরু ছাগল হইতো। এখানে হাসিলের রেট অনেক বেশি হওয়াতে এখন লোকজন হাটটা অনেক ছোট হয়ে গেছে। তো আমরা এলাকার লোকজন নিয়ে বসে, ব্যাপারী নিয়ে বসে, স্কুলের কর্তৃপক্ষ নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিছি যে আমাদের যদি এবার ব্যবসাটা নাও হয়, হাটটা যেন জমানো যায়। আগে যারা হাসিল নিত তাদের চাইতে আমরা অর্ধেকের চেয়েও কম নিয়েছি, মানে বর্তমানে নিচ্ছি। একটা গরুর হাসিল আমরা 500 টাকা নিচ্ছি, যেটা অন্য কোনো হাটে কোথাও পাবেন না। একটা খাসির হাসিল রেট করা হয়েছে 300 টাকা, কমে কিনলে 200, 100 টাকাও নেই। মানে আমাদের হাটের মানে হাসিল খরচ আপনি আশেপাশে যে কোনো হাটের তুলনায় কম। সেক্ষেত্রে ধরেন এটা কম করার ক্ষেত্রে এখন আবার হাটটা আস্তে আস্তে একটু প্রসারিত হচ্ছে। তো আমাদের এবার যে ইজারাটা নিছি আসলে অনেক হাই রেট পড়ছে, তো হয়তো টাকাটা সম্পূর্ণ উঠবো না, কিন্তু তারপরে আমরা চাচ্ছি হাটটা যেন থাকে। এলাকার লোকজন সবাই বলল যে ভাই এরকম একটা রেট করেন যেন হাটটা আগের মতো জমজমাট হয়। এই তো ভাই চলতেছে। আচ্ছা, যদি নিরাপত্তার বিষয়ে যদি বলতেন, মানে ক্রেতা বা বিক্রেতাদের মানে নিরাপত্তার বিষয়ে যদি বলতেন বা কোনো নিরাপত্তার বিষয়ে ধরেন আমাদের এটা তো সরকারি হাট, সরকারি ডাকে নিচ্ছি। এটা আমাদের ইউনো মহোদয় জনাব কাউসার আহমেদ তার সার্বিক তত্ত্বাবধানে আছে। যে কোনো সময় যে কোনো ক্রেতা এবং বিক্রেতা এনে চোর ডাকাতের কোনো ভয় নেই। আমাদের নিরাপত্তা সরকারিভাবে আছে, তারা টহল দিচ্ছে। এর বাহিরে ধরেন আমরা কর্তৃপক্ষ আমাদের কিছু লোক নিয়োগ দেওয়া আছে, এরা সার্বক্ষণিক মনিটরিং করতেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।